না, এখন পর্যন্ত বাবা আসতেছে না কিছু জন্য। আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এখন পর্যন্ত যদি না আসে, টাকা না দেয়, তাহলে কি করবো আমি? কতক্ষণ ধরে দাঁড়ায় গেছি। বাবাজি, আপনারা যাবেন কই? 2 ঘন্টা যাবত খালি ঘুরতাছি, কোন জায়গায় নামবেন সেটা তো বললেন না। আমার পোলার তো পরীক্ষা, আমার টাকাটা দেন আর আমার ছাইরে দেন। এই এই বেটা ফাউল, তুই এত কথা বলছ কেন? 3 মাস পর গার্লফ্রেন্ড নিয়ে বেরোইছি, সারা এলাকা ঘুরবো, আর তুই কথা কইতেছ? হ্যাঁ, যা সামনে যা। বাবাজি, অফিস বন্ধ হয়ে গেলে আমার পোলার ফর্ম ফিল আপ করা হইব না। আপনারা যাবেন কই আমারে বলেন, আমি তাড়াতাড়ি করে ওই জায়গায় নামাই দিই। এই বেটা, সাইবার থেকে নড়িয়ে যাবো, চাল লাগা। আহা, ও যেহেতু এত করে বলছে তাহলে আমরা অনেকটা রিক্সা নেই। আর তাছাড়া আমি তো তোমার সঙ্গে অনেকক্ষণই ঘুরলাম, আমার তো বাসায়ও ফিরতে হবে তাই না? দাঁড়াও, এই রিক্সায় যাবো। এই যা। বাবা, আজকে হলো ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আজকে যদি ফর্ম ফিল আপ না করতে পারে, আমার পোলার 1 বছর পিছিয়ে যাবো। বাবা বাবা, কোন জায়গায় যাবেন ভালো করে বলেন, আমি নামাই দিয়ে আমি আমার পোলার কাছে যাবো। আরে চলো। আচ্ছা নামো, গাড়িতে যাবো। আসো। বাবাজি, টাকাটা কি টাকা? এই হ্যাঁ, এই কি ব্যাপার? তোমার বাবার গায়ে হাত তুলে গেছে জন্য? এই কুকিলের বাচ্চা, তোর সাহস দিকে তো আমি পাচ্ছি না, তুই আমার গায়ে হাত দিস। এই বাবা, বাবা মারা গেছে, বাবা মারা গেছে। এই শোন, বড় লোকের বাচ্চা, এরপরে যদি এরকম কারো গায়ে হাত তুলো, তোর আমি জিন্দা পয়দা ফেলাম। বাবা চলছে, একবার তুমি উঠো। কেন যে সব করতে গেলি, তারা বড় লোক, ক্ষতি হয়ে যেত। দেখেছো শোনা, ওরা বাপ বেটা দুজন মিলে আমাকে হিট করেছে। সমস্যা নেই, ওদের নেক্সট টাইম আমি দেখে নেবো। হয়েছে হয়েছে, তোমাকে আর কোনো কথা বলতে হবে না, চলো। আচ্ছা ঠিক আছে, চলো এদিকে। বাবা, কি রে তোর সাথে ঝামেলা করতে গেলি? এটাই বুঝলাম না। রাখি জায়গায় রাখ। আব্বা, ঝামেলা করবো না কি করবো? ও আমার সামনে আমার বাপের গায়ে হাত তুলছে, আমি ওরা ছেড়ে দিব? সবকিছু ঠিক আছে, ঝামেলা করতে গেলি বেটার কাছ থেকে ভাড়াটাও নিতে পারলাম না। দেখছো বাবা, এখানে কত আছে? আব্বা 1800 আছে, আর 200 টাকা শর্ট। 200 শর্ট। ভাবছিলাম ওই টাকাটা দিলে মিলাবো। সকাল থেকে ঘুরতেছে। তাহলে এক কাজ কর, ওই যে বাজারে মোড়ে রাস্তায় চায়ের দোকান আছে না, ওনে চল, ওন থেকে 200 টাকা আলাদা করে নিয়ে দিই, পরে এবেলা চালাই ও টাকা দিয়ে দিবনি। আব্বা, তুমি আর চিন্তা করো না, এরপরে থেকে তোমার টাকা দিতে হইব না। এরপর থেকে আমি স্টাডি করবো যখন, তখন আমার স্যারের অ্যাসিস্ট্যান্টগিরি করলে ওখানে আমি একটা বেতন পাবো, আর তখন থেকে তোমার আর টাকা দিতে হইব না। আমি ওই বেতনের টাকা দিয়াই যত যা কিছু করতে হয় করবো। বাবা রে, ছোটবেলা থেকে ধরে কষ্ট দিয়ে গেল, কোনোদিন কোনো কিছু পরিপূর্ণ করতে পারলাম না। মনে অনেক আশা, তোরে বড় উকিল বানাবো, ম্যাজিস্ট্রেট হবি। আমার এটা খুব স্বপ্ন, কালা কোট গায়ে দিয়া কোর্টে যায় কবি, ইওর অনার আমার মক্কেল। আমার এটা খুব স্বপ্ন আছিল। তুই এক কাম কর, এই রিক্সা উঠে বয়। আর শোন, আজকের পরে থেকে তুই আর এই রিক্সা ড্রাইভিং করে সময় বসবি না, আর 2 দিন পরে ব্যারিস্টার হবি। দাদা বয়, এই যে রাস্তায় চায়ের দোকান থেকে টাকাটা দিই। হ্যাঁ, তোর এই যে বয়সের পরে নামাই দিই। না তো কিছু না। কিছু তো একটা অবশ্যই আছে, দেখি দেখি। এটা তো আমার সোনার চেন, এটা নিয়ে তুই কই যাইতাছস? মা দেখো, তোমার জিনিস মানেই তো আমার জিনিস তাই না? হ, আমার জিনিস মানে তোর জিনিস, কিন্তু তুই এটা চুরি করে নিয়ে যাইতাছস কে? আমার কাছে কইলেই তুই পড়বি। মা, আমি তো এটা পড়বো না। পড়বি না? তাহলে তুই এটা চুরি করছস কে? হ্যাঁ, আসলে এটা আমি তিহান্ডে দিতে যাইতেছিলাম। আমার চেন তুই দিহান্ডে দিবি? তোর তো সাহস কম না, আমার চেন তুই দিহান্ডে দিবি কে? দেখো মা, আজকে দিহানের ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট,
আর এই দিনে যদি ও ফর্ম ফিল আপ না করতে পারে ও কোনোদিনই ব্যারিস্টার হইতে পারবো না। তুমি একটাবার ভাইবা দেখো, ও একটা গরিব মানুষের ছেলে, ও ব্যারিস্টার হবো, সেটা কত আনন্দের বিষয় তাই না? এই কারণেই আমি এটা ওরা দিতে চাইতেছিলাম, যেন ও এটা বিক্রি করে টাকা ম্যানেজ করতে পারে। হ্যাঁ ঠিকই কইছস, পরের লেগা তোর দরদ একবারে উতলাইয়া পড়তাছে, বুঝছস না? ওই ফকিন্নির বাচ্চায় পরীক্ষা দিয়ে জবনে ব্যারিস্টার ভাইরা কি তোর আর আমার দেওয়ার দরকার আছে? হ্যাঁ মা দেখো, তুমি আপাতত এটা দাও না। তোর সাহস দেখে আমি বাঁচি না। একে তো চুরি করে চেন নিছস, আবার আমার লোকে জোরাজুরি করতেছস যাতে মেরা দেই। হ্যাঁ বেশি বুঝলে কিন্তু বাড়ি থেকে একদম বাইর করে দিমু। এই কি রে সিকান্দস কে কি হইছে? আসলে হয়েছে কি, আমি না তোর ফর্ম ফিল আপের জন্য মার্শাল সেন্টার চুরি করছিলাম, আর মা এটা দেখে আমার মার দিছে। ভালো করছে, তোর হাত দিয়ে মারলো গেলি গে, তোরে মাথায় বাড়ি দিয়ে মেরে আলো না গেলি গে। এই তোরে কারা কইছে হ্যাঁ? আমার লিগা তোর সেঞ্চুরি করতে হইব? আমাদের সেঞ্চুরি করছিলি গে? আজকে তো তোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তাই না? তুই যদি ফর্ম ফিল আপ না করতে পারোস, তোর কাছে যদি টাকা না হয়, এই কারণে আমি কাজটা করছিলাম। আরে পাগলি শোন, আমার ফর্ম ফিল আপের টাকা হয়ে গেছে। আব্বা আমার 1800 টাকা দিছিল, 200 টাকা না যাইছিল। ওই টাকা রাসেল কাকার কাছ থেকে কর্জ করছি, আব্বা বলে পরে দিয়ে দিব। আমার তো টাকা হয়ে গেছে ম্যানেজ, তুই কি এর লিগে এই কাজ করতে গেলি? আর শোন, তোর সেন্টেন্স চুরি করতে হইব না। স্যারে আমার কইছে আমি যখন স্টাডি করবো ভালো করে, তখন সামনে মাস থেকে নাকি আমারে স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিব। তখন যদি আমার প্রতিদিন 500 করে টাকা দেয় খাবার লিগায়, তাহলেই তো আমার হয়ে যাবো গা। আর বেতনের কথা তো বাদ দিলাম। যাই হোক, ভালো হয়েছে, আমি এতক্ষণ অনেক চিন্তায় ছিলাম, এখন তো চিন্তা মুক্ত হইলাম। যাই হোক, তোর এত চিন্তা করতে হবো না, তুই বাড়িতে যা, আমার একটু কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। না কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আজকে লাঞ্চ টাইম তোমাকে পেলাম না যে। আসলে হয়েছে কি বাবা, আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ফ্রেন্ড? ওই আরাফাত ছেলেটা? হ্যাঁ। শোনো না, ওই আরাফাত ছেলেটা আমার মোটেও পছন্দ না। ছেলেটা উশৃঙ্খল। আমি তোমাকে বিয়ে দিব জজ ব্যারিস্টারের ছেলের কাছে, ওই উশৃঙ্খল ছেলের কাছে আমি তোমাকে বিয়ে দিব না। আমি আশা করব নেক্সট টাইম ওই ছেলের সাথে তুমি মিশবে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, আসলে বাবার কখনো সন্তানদের খারাপ চায় না। আর তাছাড়া জানো বাবা, আমি ওকে অবজার্ভ করে দেখেছি, ও আসলে অনেক খারাপ একটা ছেলে। আজকে আমরা একসঙ্গে রিকশায় ঘুরতে গিয়েছিলাম, তখন না ওই রিকশাওয়ালাটার গায়ে হাতও তুলেছে, তারপর রিকশাওয়ালাটার ছেলে এসে তাকে মেরেছে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখো, মানুষ চিন্তা আমি ভুল করিনি। ঠিক আছে, নো প্রবলেম, আমি ওকে ওয়ান টাইমের মধ্যে জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, না না না, এসব বিষয় আবার কোনো কিছু ব্যাপারই না, এটা কোনো বিষয় হলো? এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, এটা আমি দেখতেছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, পরে কথা বলবো, আমি একটু বিজি আছি, আমাকে অন্য একজন কল দিচ্ছে, একটু লাইনে আছে আর কি। ওকে ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, বাই। আসসালামু আলাইকুম স্যার। সাহেব, কি ব্যাপার দিখান, তুমি এখানে? তোমার তো আগামীকাল পরীক্ষা, তুমি লেখাপড়া বাদ দিয়ে এখানে কেন আসছো? জি স্যার, লেখাপড়া তো করতেছি, আসলে একটা কথা বলার জন্য আসছিলাম স্যার। স্যার আসলে আমার বাবা তো রিক্সা চালায়, আসলে আমার পরীক্ষার খরচটা দেওয়া কিংবা আমার পড়ালেখার খরচ দেওয়া তার পক্ষে ব্যয়বহুল হয়ে যায়। যার কারণে আমি বলতেছিলাম কি, সামনের মাস থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাই। নো নো নো, এ ধরনের চিন্তা তুমি মাথায় আনবা না। তুমি পড়াশোনা মন দাও, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আমি ভালো রেজাল্ট করার ট্রাই করব। ওকে, এখন আমি তোমাকে চেম্বার দিব নাকি অ্যাসিস্ট্যান্ট করব, সেটা আমার বিষয়, সেটা আমি দেখবো, সেটা আমার মাথায় আছে। ওকে, জি স্যার। তুমি এখন শুধুই পড়াশোনা করবা। জি স্যার, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে পারবি তো? মরু মাস্তান, এমন কোনো কাম আছে পারে না, কি করতে হবে খালি কর। শোন, তোরে যা তখন বুঝাইছি তুই সেটাই করবি। আর আমি ভদ্রলোকের ছেলে তো, তাই এইসব ফকিনীদের গায়ে আমি হাত দিতে পারি না। আচ্ছা, কিন্তু টাকা পয়সার
বিষয়ে আরে এটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, কত লাগবে সেটা বল। এখন 1000 দেন আর কাম শেষ 1000। আচ্ছা ঠিক আছে, টাকাটা তোর অ্যাকাউন্টে পাঠাই দে। আচ্ছা কাম হয়ে যাবো, আসি। আসসালামু আলাইকুম। যা। শালা ফকিনের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছিলি না, এখন দেখ তোর ওই শরীরের হাড়গুড় একটাও থাকবো না। আমার কি যে ভালো লাগতেছে আজকে, গরম বুকটা ভরে যাইতেছে। আমার পোলা আজকে প্রথম কোর্টে যাইব, আর মনে রাখু মানে গরমের বুকটা ভরে গেছে, কথা করে পারতাছি না খুশি ঠেলায়। বাজান আমার মনে একটা পূর্ণ হয়েছে বাজান, আমি এলাকা সব লোকে গো আমার পোলা 10 সবের সামনে যায়া কইও না আমার মক্কেল এই। বাবা তুমি খুশি হয়েছো তো? খুশি হয়েছি না মানে সেই খুশি হয়েছি। শোন তোর একটা গল্প শোনাই। ছোটবেলায় না আমি একটা আলমগীর আর শাবানার সিনেমা দেখছিলাম, সিনেমার নাম ছিল জজ ব্যারিস্টার। ওই সিনেমা দেখে আমি ওই সিনটা কান্নায় একবারে মনে করে যে বুক ভাষায় ফেলাইছিলাম। তখন থেকে আমি নিয়ত করে দিলাম আমি যখন বিয়ে করবো আমার যদি পোলা হয় আমি ওরা ব্যারিস্টার বানাবো, ব্যারিস্টার। ঠিক আছে বাবা, যাই হোক তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে, এবার তাহলে আমি আসি। কিরে মা সাইডে দিয়ে করে আইসোস, আমার পোলা কোর্টে যাবে নাকি? আসলে হয়েছে কি চাচা, প্রথম এই কারণে আর কি কোর্টে ওরা আগে সমস্যা নাই, প্রথম যাবো রাস্তা নাও ব্যাপারে। মা তারপর দেখি খুব সুন্দর বানাইছে। ইয়ের না এই দুইজন পাত্র পাত্রী একজন অপরকে ভালোবাসে, এদের বিবাহ ব্যবস্থা করে দেন। বাবা আমার কি হয়েছে না? বাবা ফাজলামি বন্ধ করো তো, উকিলকে মতো কইলাম। থামো, আমার যাইতে দাও। আই পড়ি চল। তোমার লজ্জা পাইছি। হাজার হইলে বাপ তো আমি। অর্ডার আমি রিকশাওয়ালা সাগর এই মর্মে ঘোষণা দিচ্ছি যে পরীকে আমার ছেলে দিহান ব্যারিস্টারের সাথে পুত্রবধূ হিসাবে আমি মেনে নিলাম। ওই দেখ, ওই যে পক্ষীর বাচ্চা আইতাছে, হ্যাঁ সঙ্গে দিকে একটা মেয়ে আছে। তাই শোন, অরেশ দায়া হাড়গুড় বাইকে একেবারে গুঁড়া করে দে তুই, যা। ঠিক আছে, আমার নাম মোটু মাস্তান। যা। আরে ব্যাপার, ওকে ওখানে কেন পাঠালে? আরে এসব তুমি বুঝবে না, চলো। দাঁড়াও, যাবো তো। তার আগে বলো, ওকে ওখানে কেন পাঠালে? ওই লোকটাকে মারার জন্য? দেখো আমি একজন ভদ্রলোকের ছেলে, আর আমি এইসব ছোট লোকের গায়ে হাত দিই না, তাই আর কি গুন্ডা ভাড়া করেছি। আর এখন তুমি আমার সাথে চলো। আসো। দাঁড়াও, আমি তোমার সঙ্গে কোথাও যাবো না। আসলে তোমাকে না বলার মতো আমার কাছে কোনো ভাষাই নেই। তুমি হচ্ছে কি একটা অভদ্র। তোমার সঙ্গে যে আমি এতদিন মিশতাম, এটা তোমার সাত কপালের ভাগ্য। এই পোলা খারাপ, তোর আমি আজকে খাইছি। মানে কে আপনি? ও আমি খারাপ মানুষ না, তাই রায় আমার সাথে। ছোট লোক কোথাকার। আমি কারা? হ্যাঁ আমি হইলাম মোটু মাস্তান। কিরে এখন কেমন লাগে? হ্যাঁ এই কর কে? আমার আল্লাহ একজন লোকে মারাচ্ছে। শুনুন, আমি বলছি আমার বয়ফ্রেন্ড ওকে পাঠিয়েছে আপনার সঙ্গে রিভেঞ্জ নেওয়ার জন্য। আসলে সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। তাই বলে দিনে দুপুরে আমাদের উপরে সন্ত্রাসী হামলা? তুমি পুলিশকে কল দাও। ঠিক আছে। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ আমি ব্যারিস্টার দিহান বলছি। আর তুমি একজন কাজ করবো না, ধর্ম করবে।